হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে নিয়ে এলাম হাঁসের ডিমের রেসিপি। যদিও তোমরা এটা সবাই জানো আর সবাই খাও, তা আমি ফুলকপি আলু দিয়ে শীতের সময় এটা খেতে খুব ভালো লাগে, তাই আমি এটা করেছি। তা তোমাদের সাথে তাই শেয়ার করলাম। যদিও আমি হাঁসের ডিম খুব একটা খাই না, মানে বাতের সমস্যার জন্য একটু অ্যাভয়েড করি, কিন্তু কর্তামশাই প্রতি বছর শীতের সময় ফুলকপি আলু দিয়ে খাবে বলে 2-3 বার আনে, তাই করা হয়। তা আমি ফুলকপিটাকে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, কেননা ফুলকপিতে প্রচুর গ্যাস হয়। একটু লবণ দিয়ে ভাপিয়ে নিলে গ্যাসের সম্ভাবনা থাকে না। এবারে এটাকে আমি সরষের তেলে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে একটু লবণ হলুদ মিশিয়ে আর একটু ভেজে নিয়ে উঠিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে আমি একটা তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এই পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এই সময় আমি একটু লবণ মেশাবো যাতে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার লবণ দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো। আলুর টুকরো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। এদিকে দেখো আমি আদা রসুন আর এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি দিয়ে এটাকে মিশিয়ে রেখেছিলাম যাতে মশলাটা ভালো করে মিশে যায়। এবারে আমি আলু দিয়ে দেখো কাঁচা লঙ্কা আলু দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু লবণ আর হলুদ মেশাবো। তোমরা বন্ধুরা জানি শীতকালে কত রকম সবজি ওঠে, কত রকমভাবে তোমরা রান্না করো, কত নতুন নতুন ইউনিক রেসিপি হয়। তা আমিও করি, চেষ্টা করি সবসময় করার, সবসময় শেয়ার করা হয়ে ওঠে না। এবারে আমি লবণ আর হলুদ মিশিয়ে আরেকটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এবারে আমি এই মশলার পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষাতে থাকবো। তোমরা বন্ধুরা জানো ফেসবুকে এখন নতুন নতুন অনেক আপডেট এসেছে, তোমরা সেগুলো ফলো করছো কি না জানি না, একটু গাইডলাইন মেনে সেগুলো ফলো করো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা কিন্তু আমার ফ্রোজেন। আমি প্রতি বছর শীতের শেষে প্রায় জানুয়ারি মাসে আমি এরকম কড়াইশুঁটিগুলো উঠিয়ে রাখি। ডিপ ফ্রিজে আমি একটা জিপলকে দিয়ে ওটাকে রেখে দিই স্টোর করে। এবার যখন আমার যা ইচ্ছা হয় খেতে আমি কড়াইশুঁটি বার করে তাই দিয়ে খাই। এবার মশলার পেস্টটা দিয়ে তো ভালো করে কষাবো। আর আগে আমি কড়াইশুঁটিকে কীভাবে ফ্রোজেন করতাম দেখো, ওটাকে আমি 5 মিনিট একটু চিনি দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ফেলে ওটাকে ঠান্ডা করে জিপলকে রাখতাম। কিন্তু তার থেকেও দেখলাম আমি ডিরেক্ট বাজার থেকে আনা কড়াইশুঁটিগুলোকে যদি তুমি জিপলকে রাখো ওটা আরও বেশি ভালো থাকে। দেখো দেখে মনে হচ্ছে সদ্য বাজার থেকে কিনে এনেছি। আমি এখন 2 বছর ধরে এইভাবেই কড়াইশুঁটি স্টোর করে রাখি। এবার মশলাটা দিয়ে ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি কপিগুলো এর মধ্যে দেবো। আমার আলু আর কপিগুলো একটু ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে, ডিমের ঝোলে একটু বড় দিলে ভালো লাগে। তা যাই হোক কাটা হয়ে গেছে, আর কিছু করার নেই। তাই এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে প্রায় একটু ঝোল ঝোল হবে এরকমভাবে আমি একটু জল মেশাবো। জল মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তা তোমরা জানো ফেসবুকে অনেক নতুন নতুন আপডেট এসেছে, তোমরা তার সম্পর্কে কী কী জানো একটু সেটা জানিও। আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে মাঝে মাঝে সেটা শেয়ার দিচ্ছি। কালকে একটা শেয়ার দিয়েছিলাম গান নিয়ে, যে মিউজিক দিয়ে গান চলবে না, এটা ভুল। চলবে যারা এখন জীবিত নেই, যেসব সিঙ্গাররা, তাদের গান দিয়ে যদি তুমি রিল করো বা তার গান তুমি গাও তাহলে সেগুলো দেয়া যাবে। এইটা আমি কালকে একটা ছোট রিলস করে দিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না। এবার দেখো আমি বেশ অনেকটাই জল দেবো যাতে আলু কপিটা ভালো করে সেদ্ধ হয়েও একটু ঝোল ঝোল থাকে। তা এটাকে সেদ্ধ হতে দেবো। এবার দেখো সেদ্ধ হতে প্রায় 8 থেকে 9 মিনিট তো আমার লেগেছেই। মাঝারি আছে, ভালো করে ফুটে ওঠার পরে আমি মাঝারি আছে রাখি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো, যেগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে রেখেছিলাম, আমার এটা বলা হয়নি আগে। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি আর গরম মশলা গুঁড়ো, যেটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার হাঁসের ডিমের ঝোল। কেমন লাগলো বলো কিন্তু।